আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে সার্বভৌমত্বের সংকটে পড়বে দেশ, বলেছেন নুরুল হক নূর। বিস্তারিত থাকছে অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হলে দেশ সার্বভৌমত্বের সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শনিবার দুপুরে রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলে সাংবাদিকদের কাছে এই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। নুরুল হক নূর বলেছেন, নাহিদ ইসলামকে আমরা জিজ্ঞাসা করতে চাই সরকারের থেকে কেন তারা আওয়ামী লীগ নিষিদ্ধের পদক্ষেপ নিলেন না। আসিফ মাহমুদ ও মাহফুজ আলম কি করলেন? দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের বিষয়ে তিনি জানিয়েছেন, আমরা যমুনা কেন ঘেরাও করব? এটা একটা স্পর্শকাতর জায়গা। ওই জায়গা ঘেরাও করা একটা দায়িত্বশীল দলের কাজ নয়। ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছেন জানিয়ে গণ অধিকার পরিষদ সভাপতি জানিয়েছেন, অনতিবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করেন। আজকে আমরা যমুনা ঘেরাও করছি না, পরবর্তীতে গণ অধিকার পরিষদ রাজপথে কোনো ছাড় দেবে না। উপদেষ্টা পরিষদকে পুনর্গঠনের দাবি জানিয়ে নুরুল হক নূর আরও জানিয়েছেন, দুর্বল উপদেষ্টা পরিষদ নিয়ে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না। আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি স্মারকলিপির মধ্যে আমরা উপদেষ্টা পরিষদকে পুনর্গঠনের দাবি জানিয়েছি। এই সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, যমুনার সামনে যখন অন্য বিক্ষোভকারীরা যায় তখন তাদের পুলিশের লাঠিচার্জ করা হয়। তবে গত শুক্রবার আমরা যা দেখলাম, এনসিপি যখন গেল তখন তাদের ঠান্ডা পানি ছিটানো হলো। পরবর্তীতে তাদের শাহবাগের অবস্থান করার সুযোগ দেওয়া হলো, যেখানে সভা করা নিষিদ্ধ। সরকারের এই দ্বিচারিতা নিয়ে আমাদের মনে প্রশ্ন জাগে।